পিয়ালি তোমার কথাটা শোনো। আমার জাস্ট কিছু বলার নেই, আমার জাস্ট কিছু বলার নেই। আমি ওনার স্ত্রী নই। আজকে তোমাকে বিশ্বাস করতেই হবে, করতেই হবে, বিশ্বাস করতেই হবে। পিয়ালি রিকের কিছু হলে আমি পাগল হয়ে যাব। রিক ধরো না, রিক, আমি তোকে ছেড়ে বাঁচতে পারবো না। তুই বেরিয়ে আসার পরে ওই মেয়েটা বললো যে ওই মেয়েটা নাকি রিকের বোন। মেয়েটার বর নাকি এখানে থাকে না বলে রিক ওদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি পালন করার জন্য এইসব ব্যবস্থা করেছিল। কিন্তু আমি তো রিকবাবুরে দেখেছি ওই মহিলারে কাছে টেনে নিজের স্ত্রী বলতে। চুপ কর, দয়া করে তুই চুপ কর। দাদা, এটা তুই কি বলছিস? দাদা, ওই মেয়েটা এই কথা বলেছে? বল না দাদা, কি বলছিস? ওই মেয়েটা বলেছে এই কথা? তবে পিয়ালি, এটা ওই মেয়েটির কথা। প্রথম যখন রেস্টুরেন্টে ঢুকে মেয়েটিকে দেখলাম, আমার কিন্তু একবারের জন্য ওকে রিকের বোন বলে মনে হয়নি। দেখো, মেয়ে হিসেবে একটা মেয়ের আচরণ একটু হলেও তো বুঝি। রেখা, এত বুঝিস আর এটা বুঝিস না যে রিকের যদি পিয়ালিকে ঠকানোর ইচ্ছেই থাকতো তাহলে সে নিজেকে শেষ করে দিতে চাইতো না। না সীমা, সেটা ঠিক, কিন্তু রিক যদি সত্যি চিট হতো তাহলে এইভাবে হাতে শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করতো? বল আমাকে, বল। আর ওই মেয়েটি, সে যদি সত্যি রিকের বউ হয়, সে কোনোদিনও বলবে যে সে রিকের বোন? ও মাই গড রেখা, তোরা কেন রিককে সন্দেহ করছিস? কেন নিজের বুদ্ধিতে সব করতে যাচ্ছিস? আমি জাস্ট বুঝতে পারছি না। না না সীমা, সন্দেহ না, তাও ওর মুখ থেকে। রাগী দিদি, আমি জানি না, তবে আমার বারবার মনে হচ্ছিল যে ওই মেয়েটাই রিকবাবুর বউ। পিয়ালি করছিস কি তুই? কি করছো কি পিয়ালি? তুমি বিন্দির গায়ে হাত তুলছো? তুমি কি কাণ্ডজ্ঞান হারিয়েছো? বা ছোট বৌদি, বিন্দিকে একটা চড় মারতে গিয়েছিলাম বলে তোমার খুব গায়ে লাগলো, তাই না? একবার ভেবে দেখো তো, রিক কতটা যন্ত্রণায় শুয়ে আছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি রেখা, জাস্ট তোদের জন্যে আজ পিয়ালি আর রিকের মধ্যে ভুল বোঝাবুঝি হলো। ওর মনের অবস্থা কি আমি সেটা ভালো করে বুঝতে পারছি। আচ্ছা তোরা আর কত কি করবি বলতো? শোন দাদা, এই কথাটা আমি বিশেষ করে তোকে আর তোর বউকে বলতে চাই। মানুষটাকে আমি হারাতে বসেছিলাম। হ্যাঁ, আমি এখনো জানি না কি হবে মানুষটা, তাই প্লিজ এসব নিয়ে আর কোনো কথা বলিস না। রিক যে আমায় কতটা ভালোবাসে তার প্রমাণ আমি আজকে পেয়ে গেছি দাদা। তুমি পিপির জন্য হাত কাটলে, সুইসাইড করতে গেলে, তাহলে কি তুমি আমায় ভালোবাসো না? সব মিথ্যে। আমার ভালোবাসার জন্য নিজেকে শেষ পর্যন্ত করে দিতে চায়, তাই এই মানুষটার ভালোবাসা আমি কিছুতেই হারাতে পারবো না, কোনো মতেই না। কেন করলো রিকবাবু এটা? নিজে মরে যেতে পারতো জেনেও। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, নিজের কানকে কি করে অবিশ্বাস করব? আমি নিজের চোখে যা দেখেছি সেটাই বা কি করে অবিশ্বাস করব? বাই দ্য ওয়ে, কি নামে বুক হবে স্যার? আমার স্ত্রীর নামই করুন, অহনা চৌধুরী। ওই মেয়েটারে রিকবাবু নিজের বউ বলেছে, কিন্তু এখন যে আমার কথা কেউ বিশ্বাস করবে না। কি করব এখন আমি? কি করব? আমি খুব ভালো করে জানি জিৎ, যতক্ষণ না তোমার এই বিন্দি রিকের একটা বড় সড়ো ক্ষতি করবে ততক্ষণ ওর শান্তি হবে না। আজ রিক হাত কেটেছে, কাল হয়তো আরো বড় কিছু, আর তখনও কিন্তু এই বাড়ির সবাই বিন্দিকে ইন্ধনই যোগাবে। জি জি বাবা, তুই আমাকে কথা দে বাবা, তুই তোর বউকে সামলাবি। ওর সংসারটা না ভেঙে দিয়েছি। কথা দে, কথা দে তুই আমাকে। জিৎ,
জিৎ, তুই আমাকে কথা দে, ও যেটা করছে সেটা ঠিক করছে না, তুই ওকে বোঝাবি। আর রিক আর পিয়ালি ওরা সুখে আছে রে। হ্যাঁ রে, ও যেন রিক আর পিয়ালির সম্পর্কের মধ্যে না আসে। জিৎ, তুই কথা দে, তুই এই সমস্তটা দেখবি। আর রিকের সম্বন্ধে যেন কোনো রকম বাজে কথা ওই বাড়িতে না বলে, বল তুই। আমি কথা দিলাম মা। বিন্দিকে আমি বোঝাবো। যাক, রিক এখন এই বাড়িতে পাকা। নির্ঘাত কিছু একটা জট পাকিয়েছে, মহিলা কেন্দ্রিক। তাতে আমার কি? এ বাড়িতে থাকলে রঞ্জন বোসের বিরুদ্ধে ভোটে ওকে আমি কাজে লাগাবো। তাই আমি রিকের ফরে। কিন্তু হাত কাটার মতন রিস্ক কেন নিল রিক? এটা তো আমাকে জানতে হবে। কে কে কে? কেমন আছেন এখন? কেমন লাগছে আপনার? ভালো। তবে তবে কি বলুন? আপনি থাকলে আরো ভালো লাগবে। আপনি ভারী মজার মানুষ তো দেখছি। সুস্থ থাকলে আরো করতাম মজা। এখন মাথাটা আসলে খুব। আপনি হাত দেবেন না, আপনি হাত দেবেন না, আপনার হাতে স্টিচ আছে, লেগে যাবে। আমি আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হাতটা প্লিজ একটু সরাবেন, আপনার মুখটা দেখতে পাচ্ছি না। এবার ঠিক আছে। আপনি বরঞ্চ ওয়েট করুন, আমি স্যারকে খবর দিয়ে আসি আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনি প্লিজ আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। আপনি আপনি ওয়েট করুন, আমি আসছি। আপনি ওয়েট করুন, আমি আসছি। আসবেন? হ্যাঁ, আসবেন। ও আউ কি করতে হয় ভাই? ওফ হ্যালো ভাইয়া। আর ভাইয়া, তোমার ভাইয়া মরতে বসেছিল সিস। মানে কি হয়েছে তোর? টিয়ার ভাইয়া আমি। আমাকে কি আর সবাই এত সহজে বিশ্বাস করে? তাই নিজেকে দাঁড়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাত কেটে ফেললাম। এখন হসপিটালাইজড। মানে তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই কেন করতে গেলি এসব বলতো? তুই কোনো দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল এটা করার? আরে ঠিক আছি আমি। কি তো বোকা নাকি তোর ভাইয়া? আমি জানি যে হাতের কোন জায়গায় ব্লেড চালালে মানুষ মরে না, সেখানেই চালিয়েছি। তাছাড়া পিয়ালি সামনে ছিল, আমি জানতাম তাড়াতাড়ি ট্রিটমেন্ট হবে। ভাইয়া তুই আমার জন্য এতটা। ডোন্ট বি সো ইমোশনাল ম্যান। আগে দেখো होता है क्या? আরে মরার কথা বললে আয়ু বাড়ে, মরার প্ল্যান করলে
অমর হওয়া যায়, বুঝলি ভাই? শোন শোন, এখন বাড়ির সবার দয়া করুণা সমস্তটা আমার উপর। ইন্দিরানি ফরফরানি এখন কিচ্ছু করতে পারবে না, এখন কিচ্ছু করার ক্ষমতাই নেই। এটাই লড়াইয়ের আসল সময় সিস্টার, এটাই জাস্ট আসল সময়। চল। না 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 না। শরীর বাবু, আমার কথা কানা শুনুন শরীর বাবু। বিন্দি ছোটদাটা ইঞ্জেকশন আনতে গেছে, সেটা এখানে পাওয়া যাচ্ছে না। এই খবরটা আমার বাবা বর্দাকে ফোনে দিতে হবে। আমি ফোনটা করি প্লিজ। শরীর বাবু শুনুন, শরীর বাবু আপনি কি আমায় অবিশ্বাস করছেন? আমি তোমায় অবিশ্বাস করি না বিন্দি, আমি তোমায় বিশ্বাস করি, ভরসা করি। তাহলে ভুল বুঝছেন না আমায়? বিন্দি আমি ভুল বুঝছি না, তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি। আমি মানছি তুমি যেটা দেখেছো সেটা সেটা নিশ্চয়ই একটা সত্যতা আছে, কিন্তু তার যথাযথ প্রমাণ তো এখন অব্দি আমরা পাচ্ছি না, বলো? সেটাই তো শরীর বাবু, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা সিদ্ধেশ্বরের একই খেলা, যখনই একটা পেমান জোগাড় করছি সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে বারবার। বিন্দি থাক না এখন এসব, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার এটা সঠিক সময় নয়। তুমি দেখতে পাচ্ছ তো পরিস্থিতিটা, বুঝতে পারছো সবটা। কিন্তু যখন যখন তোমার রিককে নিয়ে কোনো রকম সন্দেহ হয়েছে, যখন যখন তুমি আমায় বলেছো, আমরা দুজন মিলে ছুটে গেছি রিকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কিন্তু আমরা পেরেছি। আমরা যখন যেটা ভেবে গেছি প্রতিবার তার উল্টোটা দেখেছি। লাস্টবার আমরা ভাবলাম যে রিকের এসব অফিস প্রজেক্ট সবকিছু মিথ্যে, কিন্তু গিয়ে আমরা কি দেখলাম? রিক একটা বড় অফিসে একটা ভালো পোস্টে চাকরি করে। আর তারপর তোমার হঠাৎ করে মনে হলো যে রিক আগে থেকেই বিবাহিত, ওর একটা বউ আছে। আর তারপরে আমরা সবাই মিলে গিয়ে কি দেখলাম? ওই মেয়েটা নাকি রিকের বন্ধুর বউ, সে মেয়েটা নিজে মুখে বলছে সেটা। তুমি বুঝতে পারছো বিন্দি, একটা কমপ্লিকেশন তৈরি হচ্ছে, একটা জটিলতা তৈরি হচ্ছে অকারণে। সবাই অকারণে তোমাকে ভুল বুঝছে। কিন্তু যখন যখন তোমার রিককে নিয়ে কোনো রকম সন্দেহ হয়েছে, যখন যখন তুমি আমায় বলেছো, আমরা দুজন মিলে ছুটে গেছি রিকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কিন্তু আমরা পেরেছি। এইটাই তো আমি বলতে চাইছি শহরের বাবু, আমরা ঠিকই ভাবতেছি, শেষ মুহূর্তে ওই রিক বাবু আমাদের বোকা বানাচ্ছে। শহরের বাবু আমরা বিন্দি আর না, এই বিষয়টা নিয়ে এখন কথা না বলাই ভালো। দেখো, একটা জিনিস আমরা অস্বীকার করতে পারবো না যে রাইট নাও রিক পিয়ালির বর, বুঝতে পারছো? তুমি আজকে দেখলে তো কিভাবে অকারণে বাড়ির প্রত্যেকটা মানুষ তোমায় ভুল বুঝলো। তোমাকে কেউ খারাপ কিছু বললে তো আমারও খারাপ লাগে নাকি? প্লিজ ভুলে যাও বিন্দি এসব, প্লিজ ভুলে যাও। আর এই মুহূর্তে পিয়ালির যেটা ভালো মনে হচ্ছে ওকে সেটা করতে দাও, ওকে? আমি ফোনটা করে আসছি। কি করে ভুলবো আমি শহরের বাবু? বিপদ যে আমার পরিবারের লোকেদের ওপরই আসতেছে। পিয়ালি দিদি, পলা দিদি, এরা যে বিপদে পড়বে। আমি জানি এখন আমার কথা কেউ বিশ্বাস করবে না। রিক বাবু যা করলেন তাতে সবাই এখন ওরে নিয়েই ভাববে, সত্যিটা জানতে চাইবেন। সবাই সবাই ওরে বাঁচানোর কথা ভাবতেছে। এখন একজনই পারে সবার সামনে সত্যিটা আনতে, ওনার স্ত্রী। ওই বউটার খোঁজ আমায় যেভাবেই হোক পেতে হবে। সকলের সামনে উনি কেন বললেন যে উনি রিকবাবুর বউ নন? জানতে হবে আমার। কোথায় পাই এখন বউটারে? ঠাকুর, চোখের সামনে সব দেখেও কেন আমি মানতে পারছি না।
এত বড় বিপদ গেল রিকবাবুর ওপর দিয়ে, তাতেও কেন মনে হচ্ছে ওই মেয়েই ওনার স্ত্রী। আমি কি তবে অবিশ্বাসী হয়ে যাচ্ছি ঠাকুর? চা নাও। খাও, চাটা ভালো লাগবে। ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, तू रात दीवानी मैं जर्द सितारा। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं तेरा हो जाऊं जो तू कर दे इशारा। চাটা খাও। কি হলো, খাও না চাটা, ভালো লাগবে বলছি তো। রাগ হয়েছে? তাহলে খাও। ভেরি গুড। নাও, এবারে আস্তে আস্তে চাটা খেয়ে ফেলো। আর এটাও ধরো, এটাও তোমার জন্যই। আপনি খাবেন না? আমার এখন চা খেতে ইচ্ছা করছে না। আর তাছাড়া তুমি তো ঘরে সবসময় সবাইকে চা বানিয়ে খাওয়াও বিন্দি, কখনো তো তুমি আরাম করে বসে চা খাও না। তাই আজ এখন শুধু তুমি চা খাবে। ধরো। ভেরি গুড। তো শোনো, ছোট বৌদিরা মাকে নিয়ে বেরিয়ে গেছে, এখন পিয়ালি এলেই আমরাও বেরোবো, কেমন? নিজের মনে আর কোনো সংশয় রেখো না। তোমার এই সংশয়ের জন্যই কিন্তু আজ একটা মানুষের প্রাণ সংশয় হতে চলেছিল, বুঝতে পারছো তো? আপনি কি আমায় মিথ্যেবাদী ভাবছেন শহরের বাবু? আমি তোমায় মিথ্যেবাদী ভাবি না বিন্দি। আমি জানি তুমি মিথ্যে কথা বলো না, কিন্তু তোমার এই ভয়। থাক এখন এসব কথা। তুমি এখন এখানে বসে চা খাও, আমি একটু আসছি। এই চাটা বরং পিয়ালি দিদির জন্য নিয়ে যাই। যা ঝড় যাচ্ছে ওর ওপর দিয়ে। সিস্টার এখনো বেরোচ্ছে না কেন একবারও? তাহলে তো আমি জিজ্ঞেস করতাম যে রিক এখন কেমন আছে, রিকের সাথে দেখা করা যাবে কিনা। রিকের সাথে তো আমার এখন অব্দি একবারও কথাও হয়নি। আমার বোকামোর জন্য ওর কাছে তো আমার ক্ষমা চাইতে হবে। কখন যে বেরোবে। তুমি যেভাবে আমার সেবা করলে, আমার বউ কখনো আমার সেবা এইভাবে করেনি, উল্টে সন্দেহ করে আমায়।
কি করবো বলো, এইভাবে বেঁচে থাকা যায়? তাহলে তো তোমার খুব কষ্ট না? খুব কষ্ট গো, খুব কষ্ট। তাহলে কি আর জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতাম আমি? এই যদি যদি তোমার মতো একটা মেয়ে আমার জীবনে থাকতো, আমায় বুঝতো, তাহলে কি আর আমি মরার কথা ভাবতাম? বলো দেখি। দেখেছো দেখেছো, শয়তানের নাম নিলাম, শয়তান হাজির। বউ আমার, তুমি কেবিনে আসো না, এই সন্দেহ করছে। শোনো, একটা কাজ করে দিতে পারবে প্লিজ? তুমি না বাইরে যাও, ওকে একটু বোঝাও, ভিতরে ঢুকতে দিও না, কেমন? বলো যে পেশেন্ট ঘুমোলে ভিতরে যাওয়ার নিয়ম নেই। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? হ্যাঁ মানে আমি জানতে চাইছিলাম আমার হাজব্যান্ড এখন কেমন আছে। আমি আছি আপনার হাজবেন্ডের সাথে, আপনি চিন্তা করবেন না। উনি এখন ঘুমোচ্ছেন, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আপনি বরঞ্চ বাড়িতে যান। না সেটা ঠিক আছে, আমার দাদা আমার জন্য ওয়েট করছে। ও ও সত্যি ঠিক আছে তো? হ্যাঁ উনি ঠিক আছে, উনি সম্পূর্ণ সুস্থ আছে। ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ